আজকে আমার আম্মা বাবাদের ফ্ল্যাটে গ্রানাইট লাগাচ্ছে, ফিনিশিংয়ের কাজ চলছে, একটু দেখাই। টাইলস নি খুঁজেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার আম্মা বাবাদের ফ্ল্যাট থেকে আমার ব্লগটি শুরু করছি, আশা করি ভালো লাগবে। এই যে মেন রোডটা, এটা কোম্পানি দিয়েছে। এখন কোম্পানির মেন রোডটা খুলে আমরা আমাদের মতো একটা ডোর কিনেছি সেগুন কাঠের, সেটা এখন লাগাবে, সেট আপ করবে। তো সেটাই দেখছিলাম। ধীরে ধীরে আমার আম্মা বাবাদের ফ্ল্যাটে অনেক সুন্দরভাবে কাজগুলি এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই ওয়ালটা খালি ছিল, এখন আমরা এই ওয়ালে একটু ডিজাইন করাবো। এই যে ছোটো ছোটো যে বোর্ডগুলি আছে এগুলি দিয়ে 1 ইঞ্চি বোর্ডের থিকনেসে এই ডিজাইনটা এখানে ডিজাইন করবো। নতুন ফ্ল্যাটে কি কি কাজ করাচ্ছি আমি একটু একটু শ্যুট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবসময় আসলে ভিডিও করা হয় না, ওদেরকে কাজ দেখানোতে ব্যস্ত থাকি। যখন যাই কোথায় কি কাজ হচ্ছে, ভুল হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে কিনা, সেটা দেখতে দেখতে আসলে সময় চলে যায়। এই ওয়ালটা হচ্ছে ডাইনিং ওয়াল, এটাতেও আমি একটু ডিজাইন দেখিয়ে দিয়েছি, ওকে বুঝিয়ে দিয়েছি, ও এগুলি করছে। তো ওই ওয়ালটা করা হয়ে গেছে, ওটা আগামী দিনের ব্লগে দেখতে পাবেন। এখন আমরা রাত্রিবেলা মাগরিবের পরপরই রেডি হয়ে যাচ্ছি বেয়ার বাড়িতে দাওয়াতে। তো এটা হচ্ছে শান্তিনগর, মানে শাহজাহানপুর আর কি, শাহজাহানপুর যাচ্ছি। একটা রেস্টুরেন্টের বেয়াই দাওয়াত দিয়েছে, মানে আমাদের নতুন যে বউ তাসনিহা, আমার বাসরের মেয়ের বিয়ে হয়েছে। তো ও চাচা শ্বশুরদের বাসায় না, ওনারা রেস্টুরেন্টে আয়োজন করেছে, ওনারা দাওয়াত দিয়েছেন। তো সেজন্য ওদিকে যাচ্ছি, যেতে ইচ্ছে করছিল না, কারণ অনেক কাজ, সারাদিন টায়ার্ড হয়ে গেছি কাজ করতে করতে। আম্মা বাবা আছে, তো সব মিলিয়ে যাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে ভাবলাম যে যাই, না হয় খারাপ ভাববে। যে কোনো মানুষ যদি আগ্রহ করে দাওয়াত দেয়, সেখানে যদি না যাওয়া হয়, তখন যে দাওয়াত দেয় তার একটু হলেও মনে কষ্ট আসে, আরে দাওয়াত দিলাম আসলো না। আবার সব সময় তো আর সুযোগ হয় না মানুষকে দাওয়াত দেওয়ার, আবার আমরাও যাওয়ার। তো ভাবলাম কষ্ট হলেও যাই। এই যে আমরা একটু ছবি টবি তুলে খাবার দিচ্ছে, তো চাইনিজ আইটেম আর কি, সব চাইনিজ খাবার। কারণ আমিও কাউকে দাওয়াত দিলে যদি না আসে, তখন আমার খুব কষ্ট লাগে, কারণ সুযোগ হয় না একসাথে সবাইকে ডাকার। আবার একদিন যেদিন ম্যানেজ করে সব কিছু অ্যারেঞ্জ করি, তখন সেদিন যদি অমুক লোকটা না আসে, তখন অনেক কষ্ট লাগে। তো এই ভেবে এসেছি। তো এই তো খাবার পরিবেশন করছে জামাই, আমি জামাই আর আমাদের তাসনির সাথে বসেছি, কারণ এই পক্ষের আমাদের পক্ষের আর হচ্ছে তাসনির মেজো বোন আসবে, মানে আমাদের সামিয়া আসবে। তো ওরা আসতে একটু লেট হচ্ছে, জামাইয়ের জবে মানে পারছে না, ছুটি পাচ্ছিল না, মিটিং চলছিল, এর জন্য ওর দেরি হয়েছে। তো ওরা আসতে একটু লেট হওয়াতে খাবার দিতেও, মানে খাবার আমরা খেতেও লেট করছি, যে আসুক, ও আসলে খাবো। তো এই আর কি, সব মিলিয়ে আমাদের পক্ষের আমরা ফ্যামিলি আর স্বামী গিয়েছিল, আর ওনারাদের পরিবার, বিশাল পরিবার, সবাই একসাথ হয়েছে, এই আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম, লম্বা দাওয়াত নিয়ে কথা হলো। গেছি, ভালোই লেগেছে। আসলে একসাথ হতে পারলে কষ্ট হলেও ভালো লাগে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, এটা আর কি। আলহামদুলিল্লাহ ওইটা সেরে টেরে তো রাত্রে এসে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালবেলা একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, গত কয়েকদিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। মাঝখানে একটা চেঞ্জ করেছিলাম, তারপরে ভাবলাম পিঙ্ক কালারটা উঠিয়ে এখন হলুদ কালারটা বিছিয়ে দিয়েছি। এখন যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রান্নাঘরেরই একটা অংশ বা একটা ক্যাবিনেট। ডিপ ফ্রিজের পাশের এই লম্বা ক্যাবিনেটটা আমি মানে আমার কাজের লাস্টের দিকে বানিয়েছিলাম। তো লাস্টের দিকে বানানোর কারণে আমি যে এরকম চেয়েছিলাম, মানে আমার মনের মতো করে বানাতে পারিনি, কারণ বোর্ড ছিল না তখন। তো লাস্টের যে পাতলা বোর্ড টোড দিয়ে জোড়াতালে দিয়ে এরকম নিচে একটা ডয়ের উপরে একটা সেলফ টাইপের এরকম একটা ক্যাবিনেট করিয়ে নিয়েছি। তো তখন আসলে ভাবলাম যে আচ্ছা এভাবেই থাকুক। এখন যেহেতু আমার ভাইদের মানে ফ্ল্যাটে ওখানে কাজ চলছে, ভাবলাম আব্দুর রহমান যেহেতু এসছে, আমি আমার এই ক্যাবিনেটটা একটু আমার মনের মতো করেই নিই, একটু কষ্ট হলেও। তো এটা উপরে যে সেলফ সিস্টেমটা, এটা হচ্ছে ভিতরের দিকে অনেক গভীর, তো লম্বাটে। তো যার কারণে ভিতরে জিনিসপত্র রাখলে কি হয়, পিছনেরটা নিতে গেলে সামনের সবগুলো সরিয়ে তারপরে পিছনেরটা আনতে হয়। তো এটা আমার কাছে অনেক বিরক্তিকর মনে হয়। তো আমি চাচ্ছি এরকম একটা লম্বা ডয়ার হবে, যেটা বের হলে আমি জিনিসগুলো বয়ম যে জিনিসগুলি আমি রাখার, সেগুলি রাখতেও সুবিধা হবে, আবার ঢুকাতেও সুবিধা হবে। আর নিচে আমি ডাস্টবিনের জন্যই বানিয়েছিলাম, কিন্তু সেটাও ডাস্টবিন ওই ইটার সাইজ
সাইজ মতো পাইনি, যার কারণে ওটাও আমার কাজে আসছিল না। তো সব মিলিয়ে আমি এখন এটার সেটআপটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের বাসায় মানে বোর্ডের কাজ সব শেষ, একদম টুকটা টাকটা যে বোর্ডগুলো ছিল সেগুলো দিয়ে ওই যে ওয়ালের কাজ টাজ করাচ্ছিলাম, যার কারণে ওখান থেকে যে এনে কিছু আমার এখানে কাজে লাগাবো সেই সুযোগ ছিল না। তো হাফ একটা বোর্ড আনিয়ে এই আমার ডয়ারটা বানিয়ে নিচ্ছি আর কি। তো ওরা মিস্ত্রিরা বানিয়ে আবার নিচে নিয়ে গেছে, ওইটাতে রং করাবো এই জন্য। তো এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, এখানে লাউ রান্না করছি। আম্মা এবং আমার হাজব্যান্ড দুজনেরই পেটের সমস্যা, তো যার কারণে ঠান্ডা ঠান্ডা ভাবলাম যে লাউ রান্না করি, কিন্তু ভুলে ওই যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। লাউতে আমি মরিচের গুঁড়া ইউজ করি না, তো ওটা উঠিয়ে নিয়েছি। আর রান্না আজকে করছি ওই যে মাছ ভুনা, আমাদের বাড়ি মানে বাবার বাড়ির বড় পুকুরের মাছের ঝোল করব। আর হচ্ছে লাউ রান্না, সকালে একটু পেঁপে দিয়ে 2 রকমের ডাল দিয়ে ভুনা করছিলাম রুটির সাথে খাওয়ার জন্য, তো ওইখানের একটু আছে। গতকালকে ছোটো মাছ রান্না করছিলাম, সেগুলিও আছে, মানে একটু একটু তরকারি ছিল। তো ভাবলাম আর বেশি করলে আবার বাসি হয়ে যাবে, আজকে পুরানোগুলো সহ এই তরকারিগুলি খাওয়া হোক, তারপর আবার দরকার হলে রাতে কিছু করব। তো এই চিন্তা থেকে আজকে 2 রকমের রান্নাই করছি, আর বাকিগুলি ওই সকালের নাস্তার তরকারি, তারপরে গতকালকের তরকারি আছে এগুলি, এই আর কি। তো এখানে মাছের কান, কিছু মাছের অংশ দিয়ে, মাথার অংশ দিয়ে আর কি লাউটা রান্না করছি। আর মাথাটা আমার আম্মা বললো জামাইয়ের জন্য মানে ভাজি করে ঝোল করে রান্না করো, যাতে ভিতরে ঢুকে, জামাইকে দিও, ওই লাউতে দিও না এই আর কি। যার কারণে আমার হাজব্যান্ড আবার মাথা পছন্দ করে, বসে বসে একদম সুন্দর করে মাথাটা খায়। তো এই জন্য ওনার জন্য এইভাবে ভেজে টেজে ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো মাছ ভাজার তেলে আমি একটু ভুনার জন্য পেঁয়াজ টেয়াজ ভেজে নিচ্ছি। তো এই ফ্রাই প্যানটা থেকে সব কিছু ভাজি করে পাতিলে নিয়ে নেব আপাতত, এগুলি হোক এই আর কি। টমেটো দিয়েছি, এগুলি ভাজা হোক। আর লাউটা একটু সিদ্ধ হয়ে আসছে, তো ভাবলাম উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে ছেড়ে দিই। তো নিচে কাজ চলতেছে, একটু পরে আবার যাব, কাজ কি হচ্ছে না হচ্ছে সেগুলি একটু দেখব। কারণ একটু পর পর আমাকে মানে 2 ঘন্টা 3 ঘন্টা পর পর গিয়ে দেখতে হয় কোনো ভুল হচ্ছে কি না। ভুল হলে পরে সেটা শুধরানো অনেক কষ্ট হয়ে যায়, আবার মনও খারাপ লাগবে, সেই জন্য। এমনিতে একটা ভুল হয়েছে, সেটা একটু পরে গেলে দেখাবো আর কি আপনাদেরকে। তো মাঝে মধ্যে কাজ করাতে গেলে কিছু না কিছু ভুল ত্রুটি হবেই, তার ভিতরে আবার সংশোধন করে সেটা ঠিক করার মানে সময় থাকলে সেটা ঠিক করানো যাবে, কিন্তু সময় পাস হয়ে গেলে আবার ঠিক করানো যায় না। তো একটু লাউতে লবণ কম হয়েছে, এই জন্য একটু লবণ দিয়েছি। আর ওই দিক দিয়ে টমেটোগুলো মোটামুটি একটু হয়েছে, নরম সফট হয়েছে। তো একটু পাতিলে ঢেলে নিব, পাতিলে ঢেলে পানি দিয়ে ভালো করে করে নিব আর কি, ঝোলে কষিয়ে নিব। এখনকার সময়টা যে কি দ্রুতভাবে চলে যাচ্ছে, মানে আমরা বুঝে উঠতে পারছি না, মনে হচ্ছে যে চোখের পলকে সময়টা শেষ হয়ে যাচ্ছে, সময়ের সাথে দৌড়াচ্ছি। তো আজকে এই কাজ, কালকে ওই কাজ, এইসব করতে করতে আসলে আরও একটা যে কাজ আছে সেটা করার আর সুযোগই পাচ্ছি না, এরকম হয়ে যাচ্ছে। তো মানে সময় যে কিভাবে চলে যাবে, কোরআন হাদিসে যে আসছে শেষ সময় চোখের পলকে সময় চলে যাবে, বোঝা যাবে না, সেরকমই। তো আমার বিজনেসে এখন ইদানিং একটু সময় কম দিতে পারছি, কারণ এদিকে সময় দিতে গেলে আরেক দিকে সময় দিতে পারছি না, ব্রেনেও আর ধরে না, এরকম আর কি। এদিকে একটু ফ্ল্যাটের কাজ একটু শেষ করে তারপর আবার বিজনেসে আবার ভালোভাবে মনোযোগী হব, এটা আর কি। তো একসাথে করতে গেলে আমি নিজে অসুস্থ হয়ে পড়বো, এই জন্য আর ওইটা একটু স্কিপ করে যাচ্ছি। এদিক দিয়ে ধনিয়া পাতা একদম ফ্রেশ, 5 তলার ভাবি ছাদ থেকে দিয়ে গেছে। আর ফুলগুলি হচ্ছে আমাদের কুমড়ার, তো ভাবি বললো এগুলি ঝরে পড়ে যাবে, এর জন্য উনি দরজায় দিয়ে গেছে যে এগুলি রান্না করে ফেলতে বলিও, আমার মেয়ে মানে ইয়েকে বললো আর কি, হালিমাকে। তো এই আর কি, এর জন্য এগুলিকে মাছের এক সাইডে দিয়ে দিব। আর এই পুঁই শাকগুলি আমার বারান্দা হয়েছে, তো ভাবলাম নিয়ে আসি, বেশি বুড়ো হয়ে যাচ্ছে, এর জন্য কুটে রেখে দিই, তাহলে কালকে টালকে রান্না করবো, আজকে কিছু করব না। আম্মা এসে দেখে বসে কুটে দিচ্ছে, রুগী মানুষ, একদম দুর্বল হয়ে গেছে আমার আম্মা, মানে খাওয়া দাওয়া খুব কম খায়, আর পেট ব্যথা, পেটের যন্ত্রণা, মানে অনেক ডাক্তার দেখিয়েছি, মেডিসিন বিশেষজ্ঞ তো প্রথমেই দেখিয়েছি, সব পরীক্ষা মানে ফ্যাটের পরীক্ষা করানো থেকে শুরু করে সব করানো হয়েছে। এরপরে আবার গ্যাস্ট্রো লিভারের ডাক্তার আবার সব পরীক্ষা নিরীক্ষা করেছে, সব মিলিয়ে তেমন কিছুই ধরা পড়ছে না, কিন্তু আম্মাও সুস্থ হচ্ছে না।
খুবই দুর্বল হয়ে গেছে। সবাই খাস করে দোয়া করবেন। গত ব্লগেও বলেছি সবাই দোয়া করেছেন, আবারও দোয়া করবেন এই অনুরোধ জানাচ্ছি। লাউ একটু ওই বাগার দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগে। আমি এমনি বসিয়েছি বাগার, মানে তেল ছাড়া আর কি। তো এখন বাগার দিয়ে দিচ্ছি, তাও অল্প একটু তেলে। আর হচ্ছে একদম লাউটা কষি ছিল, মানে নিমিষে একদম অল্পতেই নিমিষ হয়ে গেছে নরম হয়ে। তো মশলাগুলি মানে পেঁয়াজ টমেটো এগুলিকে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে একটু কম, আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, এর জন্য ঝোলটা আর একটু বাড়িয়ে দিচ্ছি আর কি। ফুটে আসলেই ইয়েটা দিব, মাছগুলি দিয়ে দিব। তো একটু লবণ চেক করে নিচ্ছি কীরকম হয়েছে আর কি। তো মনে হচ্ছে যে লবণ কম হয়েছে, তো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই বাটি আর একটু পানি দিব, তাহলে মাছের ভিতরে ঝাল ঝোল সব কিছু ডুববে আর কি, লবণ ঝোল। তো এই জন্য একটু পানিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আর একটু রান্না করে নিব। বেশি শুকাবো না, মাখা মাখা করবো না আর কি, ঝোল ঝোল রাখবো এরকম। তো এই তো ধনিয়া পাতা দিয়ে একটু কিছুক্ষণ রেখে নামিয়ে নেব। মাছের পাশে এই ফুলগুলি দিব ভুলেই গেছি, তো আম্মা বললো অসুবিধা নাই, এখনও দিয়ে দাও, হয়ে যাবে। মানে এগুলো তো সফট একদম নরম, বেশি জোশ লাগে না আর কি। তো আমি আলতো হাতে একদম ঢুকিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে, তাহলে আস্তে নরম হয়ে যায়। এই ছিল আজকে দুপুরে আমাদের রান্না। এখন একটু ওই যে আমি তো সকাল 11টার ভিতরে রান্না শেষ করি, তো গোসল টোসলও করে নিয়েছি এর ভিতরে। তো ভাবলাম একটু মাখা খাই, এই জন্য এখানে গাজর মূলা আর হচ্ছে বিট আর একটু শসা ছিল অর্ধেক, তো সেটা কুচি করে নিয়েছি। তো আমার সাথে কথা বলতে বলতে আমি না লবণ বেশি দিয়ে দিচ্ছি, এই যে দেখতে পেরেছেন। তো পরে একটু লবণ বেশি হয়েছে, আর একটু কম হলে আরও ভালো লাগতো। তো একটু আমার জায়ের দেওয়া জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি, আচারটা দিয়ে মাখালে খুব মজা লাগে। একদম তেল ছাড়া এই আচারটা ভালোই লাগে। মেজোভাবি খুব মজার করে আচার বানায়, তো সবসময় আমাকে আচার উনিই দেয়, আমি বানাই না, আমার ধৈর্য নাই। এদিক দিয়ে আমার আমিনাকে দিয়ে আমি এই ফুলটা এই আমার শোকেসটার উপরে দিয়ে দিচ্ছি। এগুলি পুরনো, তো ভাবলাম এগুলো পড়ে আছে একটু দিই, কিছুদিন এভাবে রাখি। ওকে আমি বললাম এক সাইডে দিতে, ও আবার নিজে নিজে পণ্ডিতি করে ওই দিকে দিচ্ছে। আমি বললাম যে দরজা খুলবো কীভাবে বল, তো দরজার সামনে থেকে সরাই ওই পাশে দিয়ে দিয়েছে। তো একটু এটা ডেকোরেশন করে খাবারটা আবার খেয়ে নিচ্ছি, মানে মাখানিটা খাচ্ছি আর কি। আম্মাকে সাধলাম, আম্মা খাবে না। আম্মা বললে যে কিছুই মুখে দিতে ইচ্ছে করে না, পেট ব্যথার বয়ে। মাখানিটা খেয়ে এখন যাচ্ছি নিচে। তো নিচে যাচ্ছি, বাবা আবার উপরে আসছিল। বাবা ওখানে তো পাহারা দিচ্ছে সুন্দরভাবে সব কিছু যেন হয়, উনি বসে দেখে টেখে করাচ্ছে মিস্ত্রিকে দিয়ে। তো বলল যে আমিও যাব, বসো। তো উনি ফান নিচ্ছে মুখে, আমি বসছি, ওনার অপেক্ষা করছি। এখন যাচ্ছি নিচে। তো আসলে আর ওই যখন আসছিলাম তখন আর ভিডিও করা হয়নি, এখন হচ্ছে রাতের দিকের ভিডিও। তো এখানে ওই যে ভুলটা বললাম না, সিঙ্কটা লাগাবো যেই ছিদ্রটা ছিল সেটার উপরে চুলা আবার বরাবর হয়নি, এই জন্য চুলার বরাবর লাগানোর জন্য ছিদ্রটা আবার ডানে নিতে হচ্ছে, যার কারণে এই যে ফিটিং করা বা একটা সেট আপ করার জায়গাকে আবার ছিদ্র করতে হচ্ছে। এদিক দিয়ে রং মিস্ত্রি রঙের কাজ শুরু করে দিয়েছে গত 2 দিন থেকে অলরেডি। তো ওরা ঘষাঘষির কাজ করতেছে। তো এই ফাঁকে আমাদের এই যে ওয়ালটা, ওই যে বললাম না ডিজাইন করাচ্ছি, ছোট্ট টুকরা টুকরা মানে বোর্ডগুলো দিয়ে আমি ওয়েস্টেজ যে কাঠগুলি সেগুলি দিয়ে ডিজাইন করাচ্ছি ওয়ালে। এই ওয়ালে একটা করিয়েছি, সেটা এখন তো ওই যে পাল্লা টাল্লা রেখেছে, সেটার কারণে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমার ওই যে ডয়ারটা, তো এটা এখানে এনেছে ঘষে, এটাকে রং করে তারপরে আবার সেট আপ করে দিবে মিস্ত্রিদের মানে কাঠমিস্ত্রিদের আবার আজকে আমাদের কাজ শেষ, ফিনিশিং মানে যা যা করার করে ছোটোখাটো যা ছিল করে দিয়েছে। আবার আসবে একদম রঙের ফিনিশিংয়ের আগে ওরা এসে হ্যান্ডেল ট্যান্ডেল লাগাবে। তো এই জন্য ওদের কাজ মোটামুটি শেষ, আজকে ওই যে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, ওরা আজকে চলে যাবে এই জন্য। তো আমার কাজটাও আমি করিয়ে নিয়েছি এই জন্যই। তো যা যা করাচ্ছি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আমার ইন্টেরিয়র নতুন ফ্ল্যাট। তো অনেকেই প্রশ্ন করেন কার ফ্ল্যাট, এটা কি আপনার কিনা? তো আমি তো সবসময় বলি এটা আমার ভাই কিনেছে আমার মা বাবার জন্য এই ফ্ল্যাটটা। তো ভাই দায়িত্ব দিয়েছে আমাকে, যেভাবে সুন্দর হয় মা বাবার জন্য ওইভাবে সাজাও ফ্ল্যাট। তো প্রায় 15-20 লাখ টাকার মতো খরচ করছে এই সুন্দর করে সাজানো, টমেট সব নতুন চেঞ্জ করে লাগানো হয়েছে, অনেক দামি দামি। আমি যেভাবে আমার ফ্ল্যাটে করেছি, উনি বললো তোর যেভাবে করেছিস সেভাবেই করবি, তো যত টাকা লাগে এটা আর কি। তো উনি টাকা দিচ্ছে, আমি করে দিচ্ছি।
তবে অন্য কাউকে দিয়ে করালে আরও বেশি টাকা খরচ হতো। আমরা তো হেঁটে টেটে কম টাকায় ভালো জিনিসটা কিনে লাগাচ্ছি। বাইরের দরজায় ওই যে ছোটো টুকরা বোর্ডগুলো দিয়ে এভাবে ডিজাইন করে দিয়েছি, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। একটু আগে এই কাজটা শেষ করেছিল, আর বিকেলবেলা ওদেরকে নাস্তা খাওয়াইছিলাম, যার কারণে কাপ-পিরিচ পড়েছিল, ওইগুলি নিয়ে যাচ্ছি। এই যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।